রাসূলুল্লাহ সেই 11 জন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে কাবা পর্যন্ত গেছিল। সেদিন সেই 11 জন সাহাবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে মক্কার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত থরথর করে কেঁপেছিল। সেদিন সেই মুসলিমদের ইমানের জোর ছিল আলাদা, সেজন্যে তাদের গলার আওয়াজও ছিল খুব সাহসী অবস্থায়, গলার আওয়াজও ছিল অনেক উঁচু। কিন্তু আমরা একটুখানি শীতে আমাদের গলার আওয়াজ অনেক কমজোরি হয়ে যায়। একটু অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করুন তো, বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে অজস্র দরুদ ও সালাম পাঠ করছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি যে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো তার আগে এই জায়গাটায় একটা দুইটা কথা বলা খুব বাধ্যতামূলক মনে করছি। কথাটা হলো এই, পৃথিবীর কোনো কিতাব নেই যে কিতাবটাকে আপনি আদব না করলে আপনার গুনাহ হবে। আছে? পৃথিবীর কোনো কিতাব নেই। পৃথিবীর কোনো বই নেই যে বইটা পড়লে আপনার নেকি হবে। আছে এমন কোনো বই? নাই, একমাত্র কোরআন ছাড়া। তো এই কোরআনকে আদব কতটা করতে হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ছোট্ট একটা কথা বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চিল্লাচিল্লি বাদ দিয়ে, কথাবার্তা ছাড়াই অন্তর থেকে সেটি শ্রবণ করো। আচ্ছা বলেন তো, আমাদের রাসূলুল্লাহ যিনি আমাদের আইডল, আমরা যাকে নেতা বলে মানি, তানার ব্যবহার কেমন ছিল? খুব রাগান্বিত ছিলেন নাকি নম্রভদ্র ছিলেন? নম্রভদ্র ছিলেন। যে মানুষটার ব্যবহার দেখলে কাফেররাও পর্যন্ত ইসলাম গ্রহণ করত। আল্লাহ তো এমনি এমনি নাম দেয়নি যে তুমি পৃথিবীর জন্য রহমত। আল্লাহ এটাও বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পৃথিবীর জন্য তোমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। তো আমরা যে মজলিসে বসেছি, যেখানে আমরা কোরআন শুনবো, কোরআনের বাণী শুনবো, আমরা রাসূলুল্লাহর মুখশ্রিত বাণী শুনবো, হাদিস শুনবো, কিন্তু এই মজলিসে যদি আমাদের দ্বারায় কোনো বিয়াদবিমূলক কাজ হয় তাহলে সেটা তো খারাপ জিনিস, তাই না? কারণ এখান থেকে তো আমরা শিখব। শুধু আপনারা নয়, আমিও আপনাদের থেকে শিখব। আমি তো আপনাদের নাতির মতো, আমার বয়স খুব বেশি না, তো আমি আপনাদের জ্ঞান দেওয়ার যোগ্যতা রাখি না। শুধুমাত্র আপনারা জানেন, তারপরেও স্মরণ করিয়ে দিচ্ছি। এতগুলো মানুষ বসেছেন, আমার খুব ভালো লাগছে যে কোরআন শুনতে মানুষ বসেছেন, হাদিস শুনতে বসেছেন। আমি কালকে এসেছিলাম, কালকেও লক্ষ্য করেছি। তো এই মজলিসের অন্তত আদবটা বজায় রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বলুন না আল্লাহুম্মা আমিন। জি, তো আমি যেটা বলছিলাম, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপটি করে চিল্লাচিল্লি হই হট্টগোল ছাড়া
সেটি তোমরা আদবের সাথে শ্রবণ করো। তবে তেলাওয়াত শুনে যদি তোমার ভালো লাগে, আর কোনো জিনিস ভালো লাগলে তার জন্য মুসলিমের কি করণীয় বলতে পারবেন? পারবেন না? আল্লাহর নামে তাসবিহ পড়তে হয়, ঠিক না? এটা মনে আছে সবারই, কিন্তু হ্যাঁ, তো কোনো জিনিস যখন আমাদের পছন্দ হয় তখন আল্লাহর নামে তাসবিহ পড়তে হয়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো এইগুলো পড়া ভালো নাকি খারাপ আপনারা বলতে পারবেন? আপনারা তাসবিহ পড়তে পারবেন? বলেন তো, নারে তাকবীর। ইমানের জোর কম মনে হচ্ছে। আমি সেই জন্য একদম শুরুতে হযরত ওমরের উক্তি দিয়েছি। আর একবার নারে তাকবীর, মাশাআল্লাহ। তো যাই হোক, সময় অনেকটাই দেরি হয়েছে, আমার ওঠার কথা 10টায়। আমি কোরআন তেলাওয়াতের দিকে ধাবিত হচ্ছি। ডিলেটা একটু দিলে পারো। أعوذ بالله من الشيطان الرجيم